এখন নাকি সব পুলিশের বউরাই ভিডিও তৈরি করে, ফেসবুকে ঢুকলে নাকি তাদের জ্বালায় থাকাই যায় না। এই ধরনের কমেন্ট আমার ইনবক্সে অনেক আসে, কিন্তু আমি কখনো কোনো কথাই বলি না। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি যখন এই প্ল্যাটফর্মে আসি সালটা ছিল 2019, আজ থেকে 7 বছর আগে। আমি কখনো কাউকে দেখে ভিডিও করতে আসি নাই, আমি আমার ভালো লাগা থেকে ভিডিও করতে এসেছি। আর যেহেতু আমি পেজটা খুলেছিলাম অনেক বছর আগে, আমার কিন্তু এটা ব্যতীত আরো একটা পেজ ছিল, আনিকা ব্লগ 06। সেই পেজটা একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি ওই পেজে কাজ করি না। এটা আমার নতুন পেজ। আর আমার আগের যে পেজটা ছিল সেই পেজের ফলোয়ার ছিল প্রায় 317K। তাই দয়া করে আমার কমেন্ট বক্সে এসে বলবেন না আমি অন্য কাউকে দেখে ভিডিও করতে এসেছি বা ট্রেন্ড ফলো করতে এসেছি। আমি আমার মতন ভিডিও করি এবং আমার দেখে অনেকে ভিডিও করা শুরু করেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নিউ ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে অনেকগুলা কাজ করে নিয়েছি, ওইদিকে আমার বড় ডিউটিতে চলে গেছে। তো তাকে বিদায় দিয়ে আমি ঘরটা গোছাচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটা একটু পরিপাটি রাখার, কিন্তু এই যে আমার ছেলেটা আছে তার জন্য পরিপাটি রাখতেই পারি না। ও এত এলোমেলো করে এই জিনিসপাতি, আর করার না করলেও তো শুনে না। তো এদিকে ওয়ার্ডরোবের উপরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার বড় মানি প্ল্যান্ট। আর আমি এই গাছটা নিয়ে ভালো বিপদে আছি, কারণ গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে। কাটতেও মায়া লাগে যে কেটে ফেলে তো ছোট হয়ে যাবে, তার জন্য কাটতেছি না। কি যে করব, আপুরা তোমরা একটু বুদ্ধি দাও তো, এই গাছে কি করা যায়? গাছটা কেটে ফেলে ভালো হবে না এভাবে রেখে দিলে ভালো হবে? তো কাজ করতে করতে আমার বড় আবার ডিউটি থেকে চলে এসেছে। যেহেতু তার ডিউটি 2 ঘন্টা ছিল, সকালে গিয়েছে, 2 ঘন্টা পরে সে চলে এসেছে। আর আমার এই কাজগুলা করতে প্রায় 2 ঘন্টার মতনই লেগেছে, কারণ অনেকগুলাই কাজই করেছি, সব তো ভিডিও করা যায় না। তো আমি আবার শরবত বানায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, বড় আসার সাথে সাথে তাকে দিয়ে দিলাম। তো ঘরের কাজ শেষ করে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে হচ্ছে রান্না করব লাউ। অনেকদিন পরে লাউ রান্না করব মাছ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। আমার আবার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না একটু ভালো লাগে না। রুই মাছ অথবা পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, আর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো আজকে রান্না করতে গিয়ে দেখি কারেন্ট চলে গিয়েছিল, তাই হচ্ছে গ্যাসে রান্না করছি। আর গ্যাসে রান্না করতে গিয়ে গ্যাসও শেষ হয়ে গেছে। কি যে এক অবস্থা হয়েছে আজকে। মাছটা খুব সুন্দর করে কড়া করে ভাজি করে নিয়েছি, এখন লাউটাও রান্না করে নিব। আমি লাউ রান্না করার ক্ষেত্রে মশলাটা এভাবে কষিয়ে নিই, আর আমার হাতে লাউ রান্না নাকি আমার বরের অনেক বেশি পছন্দ। তো যাই হোক, লাউটা আমি এভাবে কষিয়ে নিব, আর আমি চেষ্টা করি লাউয়ের পানি কম দেওয়ার। আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো। আর আজকে চিংড়ি মাছ দিয়ে লতি এত বেশি মজা হয়েছিল, মাঝে মধ্যে নিজে রান্না খেয়ে নিজেই হচ্ছে ক্রাশ খেয়ে যাই যে আমার রান্না এত মজা কিভাবে হয়। তো এদিকে লতিটা দিয়ে দিলাম, আর এখন খুব আস্তে গ্যাস দিয়ে এটা কষিয়ে নিব। আর আমি লতিতে কখনোই পানি দিই না, আস্তে আস্তে হয়ে যায়। আর ওইদিকে কিন্তু আমার লাউ তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব আর সামান্য একটু পানি দিব। যেহেতু আজকে আমি লাউটা ভাঙবো না, একটু আস্তে আস্তে রেখে দিব, তার জন্য একটু ঝোল দিয়ে দিব। অনেকদিন ধরে ঝোলের তরকারি খাওয়া হচ্ছে না, খালি মাংসই খাওয়া হচ্ছে। তো এই তো হচ্ছে আমার লতির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তরকারিটাও রান্না করা হয়ে গেছে। তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।